নাশকতায় ক্ষত বিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি আওয়ামী লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। সহিংসতা ঘিরে ঢালাও গ্রেপ্তার চলছে, দাবি খোকনের। ভিডিও ফুটেজ দেখেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, পাল্টা জবাব। 28 জুলাই থেকে 1 আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত, আলোচনা করে দেয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। কারফিউ আর নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি, পোশাক খাতে বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর পুরোপুরি খুলল শপিং মল, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশির ভাগ্য। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। মেট্রো রেলে হামলাকারীদের বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রাখেন, উন্নয়নের পথে চলতে থাকা দেশকে টেনে নামানোর চেষ্টা কেন? সকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শন করেন সরকার প্রধান। বলেন, ধৈর্য ধরার অনুরোধের পরেও কেন শিক্ষার্থীরা তা কানে নেয়নি সেটিও বিবেচনা করতে হবে দেশবাসীকে। নতুন কোনো সৃষ্টিতে নয়, আসতে হয়েছে ধ্বংসের নমুনা দেখতে। সকাল 9টার পর মিরপুর 10 মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন সরকার প্রধান। ডিএমটিসিএল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন ক্ষতচিহ্ন নিয়ে কিভাবে দাঁড়িয়ে স্বপ্নের এই পরিবহন ব্যবস্থা। চূর্ণবিচূর্ণ যন্ত্রাংশ আর অসংখ্য কাঁচের টুকরোর উপরে হেঁটে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা? এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। সরকারের অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। পরিদর্শনের শেষ ভাগে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সচলের উদ্যোগ নিতে মেট্রো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, যানজটের এই নগরীতে মেট্রো রেল এক আশীর্বাদের নাম। আর সে কারণেই এটি উদ্বোধনের পর স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয়েছেন আবেগতাড়িত। মেট্রোর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সরকার প্রধান বললেন, মেট্রো রেলের উপরে হামলা জনগণের সেই আবেগের উপরে আঘাত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
সহিংসতাকারীদের হামলায় তছনছ মিরপুর 10-এর বিআরটিএ কার্যালয়। হামলার পর থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিআরটিএ বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। যদিও ব্যাকআপ সার্ভার দিয়ে কাজ করতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুর 10-এর বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ভিড়। কোনো সরকারি ছুটির দিন না হলেও বন্ধ বিআরটিএর মূল গেট। গেট কেন বন্ধ জানতে এবার ভেতরে সময় সংবাদ। দেখা গেল গত শুক্রবার সহিংসতাকারীদের ভয়াবহতার চিত্র। নাশকতাকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল সার্ভার, তাই সংস্থাটির সকল পরিষেবা বন্ধ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট হবে আপনাদের, যে আপনারা বিআরটিতে যান। বিআরটিতে আইসে দেখি এখানে নোটিশ ঝুলানো। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 5 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। আমাদের ব্যাকআপ সার্ভারটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, সেটা চালু হলে তবু 1 মাসের অধিক সময় লাগবে। এদিকে 18 জুলাইয়ের মধ্যে যেসব যানবাহনের লাইসেন্স শেষ হয়েছে সেগুলো নবায়নের সুযোগ 1 মাস বাড়িয়েছে বিআরটিএ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক তপন কুমার সরকার এ তথ্য জানান। বলেন, সাম্প্রতিক সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। এদিকে বিকেলে ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় খোলার মাধ্যমে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সাম্প্রতিক সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবউদ্দিন খোকনের দাবি, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘিরে ঢালাও গ্রেফতার চলছে। আরেক ব্রিফিংয়ে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলছেন, ঢালাও নয়, ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। 9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী শূন্য, নয়াপল্টন। এরই মধ্যে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন 1 ডজন শীর্ষ নেতা। দলটির হিসেবে গত কয়েকদিনে সারা দেশেই গ্রেফতার হয়েছেন প্রায় 2000 নেতাকর্মী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনের অভিযোগ, সহিংসতা তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করা হচ্ছে ঢালাও গ্রেফতার। আমরা আশ্চর্য হয়ে যাই, রাজনীতিবিদরা নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তাদের যে দায়িত্ব দেওয়া আছে, রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। একই স্থানে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহ নির্বাচিত সদস্যরা। এ সময় শাহ মঞ্জুরুল হক জানান, ঢালাও নয়, সহিংসতার ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। খুব শিগগিরই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা জানা যাবে বলেও জানান সমিতির সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, নারী এশিয়া কাপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেমিফাইনালে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। কারফিউ আর কয়েকদিন, ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। সাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি
আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করা যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কী পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই বায়াররা সেটা কি ডিসকাউন্ট দিবে? বিদেশি বায়াররা দাবি করে প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএমইএর তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। ব্যান্ডদল মাইলসের শাফিন আহমেদের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে আনতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বড় ভাই হামিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সময় সকাল 6:10 মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা যায় ভার্জিনিয়া একটি কনসার্টের আগে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাফিন। তাৎক্ষণিকভাবে কনসার্ট বাতিল করে হাসপাতালে নেয়ার পর জানা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল তার। এরপর 2 দিন আইসিইউতে থাকার পর কিডনি অকার্যকর হয়ে বৃহস্পতিবার মারা যান শাফিন। দেখছেন সন্ধ্যার সময়। নারী এশিয়া কাপের খবর। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগার্সদের। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। ডামুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর 2:30টায়। সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগার্স ব্যাটাররা। এ ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। প্রতিপক্ষ ভারত বলে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সংক্ষিপ্ত সংস্করণে ভারতের বিপক্ষে এর আগের 33 দেখায় মোটে 4 জয় বাংলাদেশে। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। এছাড়া আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে একটু পর ফিরছি, সঙ্গে থাকুন সময়।